আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জন্য এক অপূর্ব সুযোগ। ইফতারের ঠিক আগের মুহূর্ত, এই সময়টা শুধু একটা সময় নয়, এটা আমাদের জন্য আল্লাহর বিশেষ একটি সুযোগ। আমরা সারাদিন রোজা রেখে যখন ইফতারকে সামনে নিয়ে বসে থাকি, পেট ক্ষুধার্ত, গলা তৃষ্ণার্ত, চোখের সামনে ঠান্ডা পানি, শরবত, নানা খাবার সাজানো, সবকিছু সামনে থাকা সত্ত্বেও আমরা হাত বাড়াই না, কেননা আমরা আল্লাহর অনুমতির অপেক্ষায় থাকি। আমরা আল্লাহকে দেখিনি, জান্নাত দেখিনি, জাহান্নামও দেখিনি, তবুও বিশ্বাসের কারণে আমরা থেমে থাকি। আর এই থেমে থাকাই আমাদের আল্লাহর কাছে প্রিয় করে তোলে। এই মুহূর্তটাই দোয়া কবুলের সময়। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের মধ্যেই অনেক সময় এই মূল্যবান মুহূর্তটা নষ্ট হয়ে যায়। আমরা কেউ মোবাইল নিয়ে রিলস দেখি, কেউ টিকটক বা ভিডিওতে ব্যস্ত থাকি, কেউ অপ্রয়োজনীয় কথায় সময় পার করি। আমরা অনেক সময় ইফতার বানাতে বানাতে এই দোয়া কবুলের সময়টা পার করে ফেলি। আমরা জানি আল্লাহ আমাদের কাছ থেকে বড় কিছু চান না। আল্লাহ চান শুধু একটু সময়, একটু বিনয়, একটু ফিরে আসা। এই সময় আমরা শুধু একটা ছোট্ট দোয়া করতে পারি, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি। হে অসীম দয়ালু আল্লাহ, আমাদের ক্ষমা করে দিন। আমরা বারবার বলি, মন থেকে বলি, নিজেদের গুনাহ মনে করে বলি। আমরা আল্লাহর কাছে স্বীকার করি, হে আল্লাহ, আমরা দুর্বল, আমরা গুনাহগার, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা বিশ্বাস করি এই সময় করা দোয়া খালি হাতে ফিরে আসে না। আর আমরা এটাও জানি, যে ব্যক্তি রমজান পেয়েও নিজের গুনাহ ক্ষমা করতে পারল না, তার সে হতভাগা আর কেউ নেই। তাই আমরা আজ থেকে চেষ্টা করি, ইফতারের 10 মিনিট আগে মোবাইল নয়, ব্যস্ততা নয়, শুধু আমরা আর আমাদের রব। আল্লাহ যেন আমাদের সবাইকে এই অমূল্য মুহূর্তটাকে কদর করার